জৈবিক পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদনের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ জোলাইবাড়ি ও দেবদারু এলাকায় দুটি বায়ো ইনপুট রিসোর্স সেন্টার চালু করা হয়েছে। এখান থেকে কৃষকরা প্রাকৃতিক কৃষির বিভিন্ন উপকরণ কিনতে পারবেন। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈবিক পদ্ধতিতে চাষে উৎসাহ দিচ্ছে জোলাইবাড়ির কৃষি দপ্তর, যাতে কৃষকরা স্বাস্থ্যকর ফসল উৎপাদন করতে পারেন। জোলাইবাড়িতে জৈবিক পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদনে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ জোলাইবাড়ি ও দেবদারু এলাকায় দুটি বায়ো ইনপুট রিসোর্স সেন্টার চালু করা হয়েছে। এখান থেকে কৃষকরা প্রাকৃতিক কৃষির বিভিন্ন উপকরণ কিনতে পারবেন। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈবিক পদ্ধতিতে চাষে উৎসাহ দিচ্ছে জোলাইবাড়ি কৃষি দপ্তর। কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস কৃষকদের জৈবিক পদ্ধতিতে চাষ করতে উৎসাহ দিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জৈবিক পদ্ধতিতে চাষের উপকারিতা নিয়ে আলোচনা করেন। কৃষকদের হাতে জৈবিক পদ্ধতিতে চাষের জন্য বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। জোলাইবাড়ি এগ্রিস্টেটিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত সহ স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। শ্রীরাম দাস বলেন, জৈবিক পদ্ধতিতে চাষ করে কৃষকরা স্বাস্থ্যকর ফসল উৎপাদন করতে পারবেন। এতে করে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। কৃষকদের মধ্যে জৈবিক পদ্ধতিতে চাষের প্রতি উৎসাহ দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাজনীতি নিউজ নেটওয়ার্ক। আজকে দক্ষিণ জোলাইবাড়ি ন্যাচারাল ফার্মিং ক্লাস্টারে বায়ো ইনপুট রিসোর্স সেন্টারের আজকে শুভ সূচনা করলাম। আমাদের জোলাইবাড়ি ব্লকে মোট দুইটা ক্লাস্টার আছে, একটা দেবদারু ক্লাস্টার, একটা দক্ষিণ জোলাইবাড়ি ক্লাস্টার। এই দক্ষিণ জোলাইবাড়ি এবং দেবদারু ক্লাস্টার দুটোতেই আমরা আজকে বায়ো ইনপুট রিসোর্স সেন্টারের আমরা শুভ সূচনা করছি। আজকে এখানে আমাদের এই ক্লাস্টারে 125 জন কৃষক এবং আমাদের ব্লক এগ্রিস্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের এই পঞ্চায়েতের মাননীয় প্রধান সবাই এখানে উপস্থিত আছেন। কৃষক বোনেরা এখানে উপস্থিত আছেন। আমরা এটার উপরে প্রাকৃতিক কৃষির উপরে যে স্কিমটা আছে বায়ো ইনপুট রিসোর্স সেন্টারের, সেটাকে বাস্তবায়িত করে কৃষকদের মধ্যে বিভিন্ন জৈব সার এবং ঔষধ যেগুলি প্রাকৃতিক কৃষিতে ব্যবহারযোগ্য, সেগুলিকে কিভাবে এই ফ্যাক্টরিতে এখানে তৈরি হয় এবং কৃষকরা এখান থেকে স্বল্প মূল্যে কিনে নিয়ে ওনারা প্রাকৃতিক কৃষি চাষাবাদ করছেন। তো আমি এখানে যে কৃষক আছেন ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। উনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা আইটেম আমাদের ইনস্ট্রাকশন মতো ঘরটা করেছেন এবং যে স্পেসিফিকেশন আমরা দিয়েছিলাম সেই মোতাবেক আমরা এখানে ঘরটা করেছি এবং দুইটাই আমরা দেখেছি স্কিম খুব সুন্দরভাবে আমরা কৃষকরা সেটা